ঘড়িতে বাজে প্রায় মনে হয় ওই 2:30-3টে মতন। এখন আর রোদ আর নিচে নেই, রোদ ওপরে চলে গেছে। এই শীতকালের রোদের পেছনে দৌড়ে আর পারা যায় না, এই রোদ থাকে তো আবার এই রোদ নেই। আর গরমকালে বলো তো, বাপরে বাপ, রোদে একদম পুড়িয়ে ফেলে। এটাই হয় তাই না, যখন যেটা প্রয়োজন সেটা আর আসে না। এই যে গরমকালে আমাদের বাড়িতে এত রোদ ঢোকে ঘরে, দেখো শীতকালে একটুও না। যাই হোক, একটুখানি শুয়েছিলাম, না ঘুমাইনি, কারণ ঘুমালে না এই সময় শরীরটা ম্যাচ ম্যাচ করবে, ভালো লাগবে না, আর ঠান্ডা যেন আরও চেপে ধরবে। তো ওই জন্যে ঘুমাইনি। জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে এদিকে ঘরে এসে মেলে দিই, হালকা ভেজা ভেজা রয়েছে, পরের দিন সকালবেলায় আবার একটু রোদে দিতে হবে। আর এমনিও দেখবে শীতকালে ঘরে জামা কাপড় রাখলেই যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে। কাজ থেকে এসে বাজারে গেছিল, আর দেখো কত বাজার করে এনেছে। দেখো, শখের মানুষকে বিয়ে করেছি বস, কাজ থেকে এসে বাজার তো করতেই হবে। সকালে তো আরো তো লিস্ট ছিলই, ঘর মোছা, বাসন মাজা, হ্যাঁ কাপড় কাচা, এখন বাজার করা, আমার তো কত লিস্ট রয়েছে। সকাল থেকে উঠে শুধু এটা হচ্ছে 2 বছরের জন্য এগ্রিমেন্ট করেছে এখন তুমি। আমি হলাম এদিকে 1 বছর, ওইদিকে 1 বছর, এই 2 বছর বিষ্ণু ভারত এই 2 বছরের জন্য এগ্রিমেন্ট করেছে, 2 বছরও করবে। ও শুধু বাজার না, এই যে এটা আমি বলিনি, কিন্তু এনে দিয়েছে আমার জন্য, যে আমি সন্ধ্যাবেলা একটু কিছু খেতে পছন্দ করি, তো ওই জন্য নিয়ে এসছে। ও জিভ দিয়ে জল বেরোচ্ছে গো ফুচকাটা দেখে। আগুন দিয়ে দেবো নাকি এটা? হ্যাঁ আগুন দিয়ে দেবো নাকি? হ্যাঁ, আগুন ছুঁয়ে নিতে হতে হবে। ও মা, আমি তো আগুন ছুঁয়ে খাই, যে কোনো খাবার বাইরে থেকে আসলে আগুন ছুঁয়েই নিই। অনেক বাজার এনেছে, এই দেখো, এই যে দেখেছ, পরে তোমাদের দেখাচ্ছি। উফ, জিভে জল চলে আসছে। ঘড়িতে বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। ব্লগ শেষ করে দিয়েছি সন্ধ্যেবেলায়। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ওদিকে ও তো চলে এসেছে, ও এখন ফ্রেশ হবে, আর তার আগে এটা আমি একটু আগুন ছুঁয়ে এটাকে ভোজন করি, কারণ এটা চাইছে এখন। এটা আর বেশিক্ষণ রাখা যাবে না, এটা আগুনে ইয়ে করে নেবো, মানে কি বলে, ছুঁয়ে নেব। তারপর চলো চলো। এখন এখানে বসেছি বাজারগুলো গোছাতে, জানো বাজার করতে বলেছি, ও কত কিছু নিয়ে এসেছে। মানে ফুলকপি নিয়ে এসেছে, দেখো 2খানা ফুলকপি এনেছে, আর ফুলকপির পাতাগুলো এত ভালো, মনে হচ্ছে যেন এইগুলো আগামীকালকে বাটা করি। এবছর তো ফুলকপির পাতা বাটা খাওয়াই হলো না। আচ্ছা গেল, এখানে এনেছে আবার বেতো শাক, কোনটা রাখবো কোনটা খাবো। এখানে রয়েছে 1 আঁটি পালং শাক, তার সাথে রয়েছে এই যে মূলো পাতাগুলোকে ছাড়ালাম, এই যে মূলো শাক। এতগুলো শাক, কোন শাকটা আমি করব তোমরাই বলো। আর এদিকে আমি যদি একদিনে 2টো শাক করি, তোমরা আবার কমেন্ট করো যে একদিনে সব শাক খাই, কিন্তু কি করব বলো তো, কি করব, আমার কিছু করার নেই। মূলো শাকটাও নষ্ট হয়ে যাবে, বেতো শাকটা দেখছি শিশিরে যদি রেখে দিতে পারি, এখন তো শীতকাল। আর এই যে মূলো থেকে ছাড়িয়ে রাখলাম, আর এটাকেও হচ্ছে ওই ইয়েতে রাখবো, ওই বক্স জানলাটাই রাখবো। বক্স জানলাটা তো খোলা, ওইখান দিয়ে হচ্ছে হাওয়া বাতাস পাবে, ভালো থাকবে। এদিকে শিম নিয়ে এসেছে, আর এখানে ও বাবা বাঁধাকপি এনেছে। এবছরে বাঁধাকপি খাইনি জানো, বাঁধাকপি নিয়ে এসেছে। তুমি হচ্ছে মটরশুঁটি কেন আনুনি? এই দেখো কি সুন্দর বেগুন এনেছে, একদম নরম তুলতুলে বেগুন। এই বেগুনের পোড়া খেতে হেবি লাগে। ধনেপাতা নিয়ে আসুনি। আর এই যে এর মধ্যে শিম রয়েছে, টমেটো বললাম একটু ছোট ছোট দেখে আনবে, আর এনেছে কত বড় বড়। এই একটা বড় টমেটো দেখবে তরকারিতে যায়, কিন্তু আমি রাত্রিবেলা যখন রুটির জন্য যে তরকারি বানাই না, সেটা তো অল্প করি, তো সেটাতে এটা থেকে আবার কেটে আবার অর্ধেক রেখে দিতে হয় টিফিন কারির মধ্যে। জানো কি সমস্যা, কি করব। ফ্রিজ থাকলে চিন্তা করতে হতো না, ফ্রিজে রেখে দিতাম। চল আর বকবক করছি না। এখানে এতগুলো লঙ্কা এনেছে, লঙ্কাগুলো ছাড়াতে হবে। এখানে আলু আছে, আর রয়েছে হচ্ছে এই যে বাঁধাকপি।
আর এই দোকান থেকে মানে পাড়ার দোকান থেকে এর আগের দিনকে আলু নিয়ে এসেছিল, কি বলবো তোমাদেরকে, এত আলু নষ্ট হয়েছে, এত আলু নষ্ট হয়েছে, অনেক অনেক। আমি বললাম এবার বাজার থেকে নিয়ে এসো। চলো, অনেক কিছু রয়েছে, যে এর মধ্যে একটা ফুলকপি, এগুলো গুছিয়ে নিই, তারপর রান্না করতে হবে। দেখি কি করা যায়, রুটি করবো না ভাত করবো, দেখি রুটিই করব। সবজিগুলোকে তুলে ফেলেছি, আর এই জায়গার পরিস্থিতি দেখো, এইগুলোকে এক জায়গায় এই প্যাকেটে করে তুলে রাখবো। আর এই যে এখানে শাক সমস্ত আছে, এখানে হচ্ছে এই মানে আটিটাকে না ছাড়িয়ে রেখেছি, তাহলে না পচবে না, নাহলে আটিটা ভেজা ভেজা থাকলে না নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে পালং শাক, এটা রয়েছে মূলো শাক। চলো এটাকে কোথায় দেবো জানো, এই দেখো এখানটায় রাখবো, এই যে এখানটায় রাখবো। এই জানলাটা তো খোলা আমাদের, এখান দিয়ে হচ্ছে মানে ঠান্ডা বাতাস পাবে, ভালো থাকবে, নষ্ট হবে না। কারণ একদিনে এই 3টে শাক করা সম্ভব, তোমরাই বলো। সবজিগুলোকে গুছিয়ে রেখেছি, আর যেদিনকে সবজি বাজার হয় আমার তো ভীষণ আনন্দ লাগে। তো এইগুলো এখন ফেলে দেবো। এখানে মানে কিছু পাতা রয়েছে, ফুলকপির পাতা, তারপর হচ্ছে লঙ্কা ছাড়িয়েছি, সেই লঙ্কাগুলো, তো এইগুলোকে ফেলে দেবো। আর সত্যি বলতে জানো তো, আমার এই নিচ ওপর করতে গেলে না ভীষণ অসুবিধা হচ্ছে, মানে নিচে বসে যে সবজি কাটায়। এবার ভাবি কি যে ওই নাইফ নিয়ে আসবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই তো এখন সবজি কাটে, তাই না, তো সেটা করব। তো সত্যি বলতে আমি না পারি না ওই জিনিসটা। তবে হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস, তাই তো। তো আমিও হয়তো করতে করতে সেটা অভ্যাসে হয়ে যাবে। ভাবছি কি করব, আইডিয়া দাও তো তোমরা একটু। সবজিগুলো সমস্ত কিছু গোছগাছ করে জায়গাটা একবারে ক্লিন করে নিয়েছি, মানে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার বরের আবদার হলো যে আমি তোমাকে ফুচকা এনে খাইয়েছি, তুমি এবার আমাকে রাত্রিবেলায় গরম গরম ভাত আর বাঁধাকপির তরকারি রান্না করে খাওয়াও। আর কি, শখের মানুষকে বিয়ে করেছি, তাই বরের শখটাও তো রাখতে হবে, তাই না। আমার শখ যদি বর পূরণ করে, তো এইদিকে আমি বাঁধাকপি মানে একদম অর্ধেকেরও অর্ধেক নিয়েছি, জানো তো, কারণ বেশি হয়ে যাবে না শুধু রাতের জন্য। আর বাঁধাকপিটা ও ভীষণ পছন্দ করে। তো এখানে বাঁধাকপি মানে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু ধোয়া রয়েছে। আর টমেটো, এখানে লঙ্কা রয়েছে, আলু রয়েছে, একটা আলুই দিয়েছি। আর এখানে বেগুনও কেটে নিয়েছি। গরম গরম ভাত, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি, এটাই হুকুম হয়েছে রাতের রান্না। আর এদিকে দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি। এখন এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো, দিয়ে পাশের ওভেনটাতে কড়াইটা নিয়ে এবার বাঁধাকপির তরকারিটা রান্না করে নিই। চলো, এরকম কার কার সাথে হয় কমেন্ট করে আমাকে জানিও তো, যে তোমাদের বড়রাও কি এরকম বলে যে না আমাকে এটাই এখন করে দিতে হবে, এটাই আমায় খেতে হবে। আসলে ও প্রচণ্ড পছন্দ করে, বললাম না, বাঁধাকপিটা। তো আনার পরেই বলছে কি যে একটু বাঁধাকপি করবে তুমি আজকে, আমার খুব খেতে ইচ্ছে করছে। যে হ্যাঁ, কেন করবো না, খেতে ইচ্ছে করছে যতক্ষণে করতেই হবে। তো চলো আর কি, রান্না বসিয়ে দিই তাহলে। তো রান্না কি আজকে হবে নাকি সারা রাত ধরেই চলবে, ঘুমিয়ে পড়বো না খেয়ে? হয়ে গেছে। ও বাবা, তাই তো, রান্না হয়ে গেছে। আর আজকে স্পেশাল আইটেম আমার জন্য। ও করতে চেয়েছিল রুটি আর আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি, কিন্তু আমি বললাম না, আমি আজকে খাবো এই বছরে প্রথমবার বাঁধাকপি, তার সঙ্গে বেগুন ভাজা, যেটা আমার ধরিয়ে দাও, নাহলে দেখা গেল না তো ভালো করে। এই দেখে, ও আচ্ছা, এই যে বাঁধাকপি দেখতেই পাচ্ছ, গরম সমস্ত কিছু, আর তার সঙ্গে ধোয়া ওঠা ভাত আর বেগুন ভাজা, ওইদিকেও তাই। তো এটা আমার ভীষণ ভীষণ পছন্দের খাবার।
তো তোমাদের মধ্যে কার কার এই জিনিসটা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করো কিন্তু, ও ঠিক আছে? শীতকালে বাঁধাকপি ফুলকপি দুটোই খুব ভালোবাসে। অবশ্যই। আমারও ভালো লাগে, তবে আমি একটু খাওয়াটা কম করি, যেহেতু আমার থাইরয়েডটা একটু সামান্য লাইটলি ধরা পড়েছিল তোমরা জানো। তো এ মাসেও একটা চেক করব, মানে চেক আপ করব। তো ওই জন্য আমি খুব একটা খাবো না, অল্প অল্পই খাবো। তো চলো তাহলে খেয়ে নিই, আর কাল সকালবেলা দেখা হবে। আর বাচ্চাগুলো কেউ নেই, তো ভাত রেখে দিয়েছি, দুধ রয়েছে, তো ভাত দুধ মেখে ওদের দিয়ে রাখবো প্লেটে, ওরা রাত্রিবেলা এসে খেয়ে নেবে। চলো তাহলে সকালবেলা দেখা হচ্ছে। শুভরাত্রি। আমার কিছু সকালবেলা ঘুরতে উঠে কাজে চলে যায়। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 7:35 মতো বাজে। বর তো গেল কাজে, আর এখন আর আমার শোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 7:30টার সময় আর কে শোই বলো তো। এখন কাজে হাত দিতে হবে, যেহেতু আমার সকালবেলার দিকটা অনেকটা চাপের থাকে। তো আজকে না রোদটা ওঠেনি জানো তো, তোমাদের দেখালাম দূর থেকে কুয়াশা কুয়াশা রয়েছে, মনে হচ্ছে যেন অনেক সকাল, কিন্তু অনেক সকাল না। ঘর বিছানা সমস্ত কিছু গুছিয়ে বারান্দা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর চাদর গায়ে দিয়ে এই বাসন মাজা সম্ভব নয়, জল তো লাগবেই, তাই না? তো তার জন্যে চাদরটাকে খুলে রাখলাম। আর এদিকে কিছু বাসন ছিল, কিছু বলতে কি অনেক বাসন ছিল গো। এত বাসন আমার থাকে না সকালবেলায়, কারণ রাতে যেহেতু রুটি খাওয়া হয়, রুটি খেলে এত বাসন পড়ে না, যেহেতু গতকালকে ভাত খাওয়া হয়েছে, তারপর তরকারি রান্না করলাম, এই সমস্ত কিছু দিয়ে না বাসনটা একটু বেশিই হয়েছে। যাই হোক চলো, আর কি করা যাবে, ট্যাঙ্কির ঠান্ডা ঠান্ডা জল। আর মানে কালকে রাত্রিবেলায় জল হচ্ছে না, মানে ছিল না, মানে শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে। এবারে আমি ভাবলাম যে অল্প ভরবো, তাহলে সকালবেলা আবার তাহলে মোটরটা চালিয়ে আমি ওই গরম গরম জল বেরোবে, সেটা দিয়ে আমি সকালের কাজটা করতে পারবো। কিন্তু না, কালকে আমি ভুলেই গেছি, মানে মোটর চালিয়ে আমি ঘরে চলে গেছি, তারপর দেখি যে পুরো ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কি। এবার এখন তো আর মোটরটা চালানোর কোনো প্রশ্নই আসে না, সেই ঠান্ডা কনকনে জল, হাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো। আর ওইদিকে সূর্য ওঠেনি, মানে মেঘলা মেঘলা হয়ে, মেঘলা বলতে কি চারিদিক কুয়াশা হয়ে রয়েছে, মেঘলা না কুয়াশা হয়ে রয়েছে, রোদটা এখনও ওঠেনি, উঠবে, তবে বেলার দিকে উঠেছিল ভালোই। যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা জলেই বাসনগুলো মাজতে হচ্ছে, কিছু করার নেই আর কি। মানে সকালবেলায় শীতকালে এই কাজটা কিন্তু বিরক্ত, মানে স্নান করার কাজটাও বিরক্ত। স্নান হয়ে গেলে আর কিছু নেই, মানে স্নান হয়ে গেলে দেখবে একদম ভালো লাগে, ফ্রেশ লাগে, কিন্তু ওই স্নান করতেই যতক্ষণ যা কষ্ট, আর এই বাসন মাজার কাজ। যাই হোক চলো, তোমরাও সাথে থাকো, আর বাসনগুলো ঝটপট করে মেজে নিই, তারপর তো রয়েছে সারাদিন। আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না। তো শাকগুলোর মধ্যে মূলো শাকটাই আমার হাতে নিয়েছি, মূলো শাকটাই রান্না করেছি, কারণ যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর করেছি ফুলকপি আলুর তরকারি। তো কালারটা একটু দেখতে কেমন হয়েছে, কারণ লাল লঙ্কা দিইনি, তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। চলো খাবার নিয়ে নিয়েছি, এবার ওকে দিই, আর আমারটাও রয়েছে, আমিও নেব। আর রোদ তো ওঠেনি, কি কষ্ট করে যে ঠান্ডায় স্নান করলাম কি বলবো। একটু অবশ্য গরম জল করে নিয়েছিলাম, গরম জল ছাড়া স্নান করা সম্ভব নয়, একটুও রোদ নেই কলতলায়। না
ওর টিফিনটা গুছিয়ে দিই, দিয়ে তারপরে আমি খেতে বসি। খাওয়া দাওয়া সেরে যেন ঠান্ডা লেগে গেল। ও বাবা বাবা, সকালবেলাতেই ওরা গায়ে খাওয়ার চাদর জন্য দিয়ে ঠান্ডা দিয়েছি। লাগলো না, ওটা হচ্ছে শেষের জল খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার জন্য না, খাবার তো গরম ছিল, জলটা যে কি ঠান্ডা, ওরে বাবা রে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে ওষুধের পোটলা, আমার সকালের একটা ওষুধ রয়েছে, মানে সকালবেলায় তো খেয়েছি, এটা হচ্ছে সকালের খাবার পরের একটা ওষুধ। কি গো, রয়েছে, সোয়েটার পরে যাও? ওটা রয়েছে মেশিনে। ও ও ভেতরে উলিকট পরেছো তো না? উলিকট পড়া আছে। এই যে আমার কি ঠান্ডা খাওয়া লাগছে। দাওয়া আর কাজ, এই যে বসলাম না। আর এখন আমার কোনো কাজ নেই। সেটাই, তোমার তো ভালো, বাড়িতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, ব্লগটাও শেষ করে দেবো, সেই কালকে আমার সন্ধ্যাবেলা phone, থেকে ব্লগ শুরু my হয়েছে। phone। তারপর আবার নয় দুপুর বিকেল থেকে শুরু করবো, বুঝলে? আবার আরেকদিকে তিনজন মিলে বসে আছে। এই ঘরে লাইট জ্বলছে। বিলাই আমার বিলাই। এখন আপাতত আর আমার কোনো কাজ নেই। আবার ও রাত্রিবেলায় আসবে, এই যাচ্ছে, সেই রাতে আসবে 7:30 8টা করে না, 7:30 মতো চলে আসে। তারপর আবার আমার বলছি বিলাই আমার বিলাই, থাকো আমার বাড়ি, আমারে না জিজ্ঞেস করে কোথায় দাও পারি। বাবা, আজকে আর রোদ হবে না বলো? কি চাষ করবা? হ্যাঁ, এই শীতকালে তো কিছু বুনতে পারো। হ্যাঁ, ছাগলের জন্য, সেটাই আর কি। সেই। চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা। এখন যাব হচ্ছে আমি দুধ আনতে, দুধ নিয়ে এসে তারপর ফোনে কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো। চলো টাটা, বাই বাই।